আপনারা যদি এই খাবারটা ট্রাই করতে যান, পুরো প্রসেসটা কিন্তু আপনারা একেবারে সামনে থেকে দেখতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে ডেকোরেশন করে আমাদেরকে দিয়ে যায় খাবারটা। এখানে আমি নিয়েছিলাম দুই ধরনের সুশি, একটা ছিল চিকেন তেরিয়াকি মাকি আর একটা ছিল ফ্রাইড প্রাউন মাকি। ফার্স্ট আমি একটা সুশি নিয়ে ট্রাই করে দেখলাম, মানে এটা যখন মুখে দিলাম তখন পুরাই শক্ট হয়ে গেছিলাম। আর শক্ট হওয়ার কারণ হচ্ছে এই খাবারটা কিন্তু একটু পানসে লাগছিল আমার কাছে। এখানে উপরের লেয়ারে কিন্তু রাইস রাখা ছিল, যে কারণে শুরুতে একটু পানসে লাগছিল, তবে ভিতরে যেহেতু চিকেন রাখা ছিল যে কারণে কিন্তু রাইস আর চিকেনের যে একটা কম্বিনেশন, এটা কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে। তবে এই খাবারটা যদি ট্রাই করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের কাছে খাবারটা একটু পানসা মনে হতে পারে, যেহেতু এক একজনের টেস্ট বাইট এক এক রকম। আমরা যারা বাঙালি আছে তারা কিন্তু নর্মালি ঝাল টাইপের খাবার খাইতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু জাপানে কিন্তু এই বিষয়টা টোটালি আলাদা, কারণ তারা কিন্তু কাঁচা জিনিস খাইতে বেশি পছন্দ করে। তারপর আমি ট্রাই করি ফ্রাইড ব্রাউন মাকি, আর এটা টেস্টটা আগের মতোই ছিল, তবে এখানে টেস্টটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে যেহেতু সস দেওয়া ছিল। এখানে চিকেন তেরিয়াকি মাকির দাম ছিল 90 টাকা আর ফ্রাইড ব্রাউন মাকির দাম ছিল 110 টাকা। আপনারা যদি চান এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে খাবারটা। তাছাড়া এই ফুড কার্টটা যেহেতু রিসেন্টলি শুরু করেছে তারা, আস্তে আস্তে টেস্ট আরো ইমপ্রুভ হবে আশা করছি। এই ফুড কার্টের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট অথবা কাচ্চি ভাইয়ের ঠিক অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।